ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলমান, আমাদেরকে খুব পরিষ্কারভাবে একটা কথা খেয়াল রাখতে হবে। আজকে হকের পথে চলতে গিয়ে, সত্যের পথে চলতে গিয়ে যতই বাধা, যতই বিপদ, যতই মুসিবত, যতই আক্রমণ আসুক না কেন, সমস্ত বাধা, সমস্ত আক্রমণ, সমস্ত বিপদ মুসলমান হাসি মুখে মেনে নিতে পারে। এরপরেও মুসলমান ঈমান থেকে এক বিন্দু পরিমাণের জন্য সরে যেতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্যই বলতেছিলাম, ঈমানের উপর সদা সর্বদাই আমাদেরকে অটল অবিচল থাকতে হবে। কোনো ব্যক্তি, কোনো নাস্তিক, কোনো মুরতাদ যদি বাংলার জমিনে কোরআনকে অপমান করতে চায়, সুন্নাহকে অপমান করতে চায়, আল্লাহর কোরআন নিয়ে যদি কটূক্তি করে, তাহলে তার প্রতিবাদ করতে গিয়ে প্রয়োজনে ওলামায়ে কেরামের হাতের সঙ্গে হাত মিলিয়ে, কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে যদি ময়দানে নামতে হয়, যদি জেহাদ করতে হয়, তাহলে জেহাদ করে জীবন দিতে রাজি আছি। এরপরেও আল্লাহর কোরআনকে এই জমিনে, নবীর সুন্নাহকে এই জমিনে অপমান হতে দিব না, দিব না, দিব না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্য বলতেছিলাম, আজকে আমার আলোচনার বিষয় হলো ঈমানের পুরস্কার কি। আমরা যারা ঈমানদার, আমরা যারা নিজেকে ঈমানদার বলে দাবি করি, আমাদের জন্য স্পেশালি একটি পুরস্কার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান আনয়ন করবে আর যারা আমলে সালেহ করবে, তার মানে নেক আমল করবে, রব্বুল আলামিন বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের যেই জান্নাত রয়েছে, এই জান্নাতের ভিতরে যতগুলি স্তর রয়েছে, এই স্তরগুলির ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ স্তর, সবচাইতে উচ্চ স্তরের নাম হলো আল ফিরদাউস। রব্বুল আলামিন বলেন, ঈমানটাকে যারা পরিষ্কার করবে আর যারা নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের জন্য আমি আল্লাহ আমার জান্নাতুল ফিরদাউসটা প্রস্তুত করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। এ বন্ধু, ঈমান আনলে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করা যাবে। ঈমান আনার পরে পরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু শর্ত আপনাকে আমাকে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঈমানটাকে পরিষ্কার করতে হবে, ঈমানটাকে খালেস করতে হবে।
রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। তাহলে ঈমানদারকে ডাক দিয়ে আল্লাহ রব্বুল আলামিন পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে বলল। ভিন্ন আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি। তাহলে ঈমানদার ব্যক্তি ঈমান এনেছে, এরপরেও আল্লাহ রব্বুল আলামিন ঈমানদার ব্যক্তিকে আবার ঈমান আনার কথা কেন বলল? আমার বন্ধুগণ, ঈমানদার ব্যক্তি তো ঈমান এনেছে, এরপরেও আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়া আবার কেন ঈমান আনার কথা বললেন? তার মানে হলো, আমরা যে ঈমান এনেছি এই ঈমানের ভিতরে ভেজাল আছে, এই ঈমানের ভিতরে জন্মদিনে কেক কাটা আছে, এই ঈমানের ভিতরে আমানতের খেয়ানত রয়েছে, এই ঈমানের ভিতরে মিথ্যা কথা রয়েছে, এই ঈমানের ভিতরে চকলখড়ি রয়েছে, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারকে বারবার সতর্ক করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটি জীবন ঈমানের জন্য তিনি কাজ করেছে, তাওহীদের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে গিয়ে দিয়েছে। নবীজির উপর জুলুম এসেছে, নির্যাতন এসেছে, নবীজির উপর কত আঘাত এসেছে। এই পৃথিবীতে যত আম্বিয়ায়ে কেরাম এসেছে, যত নবী রাসূল এসেছে, সমস্ত নবী রাসূলের উপর যে কারণে আঘাত, জুলুম, নির্যাতন এসেছে, সেই কারণটির নাম হলো ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেছে, তায়েফবাসীকে নাজাত আর মুক্তি দেওয়ার জন্য তায়েফে গেছে, তায়েফবাসীকে অন্ধকারের পথ থেকে টেনে বের করে আলোর দিকে আনার জন্য তায়েফে গেছে, তায়েফবাসীকে জাহান্নামের পথ থেকে বের করে জান্নাতের পথে আনার জন্য। কিন্তু তায়েফবাসী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তো মেনে নেয় নাই, বরং বিশ্ব নবীকে তারা বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছে। হায়রে, এত পরিমাণ বিশ্ব নবীর উপরে আঘাত করেছে, বিশ্ব নবীর শরীর ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, শরীর থেকে রক্ত ঝরেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অপরাধ ছিল না, কোনো দোষ ছিল না, একটাই শুধুমাত্র দোষ, বিশ্ব নবী তায়েফবাসীকে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছে, ঈমানের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, আজকে ঈমানের পথে চলতে গিয়ে কত বাধা, কত বিপদ, কত মুসিবত। ঈমান এনেছে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আজকে আপনার আমার ঈমান 5 টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়। আজকে আপনার আমার ঈমান 1 কাপ চার বিনিময়ে বিক্রি হয়ে যায়। কিন্তু বিশ্বনবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার ঈমানটা ছিল কেমন ঈমান? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে গেছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে, মুসলমান হয়ে ঈমান এনেছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নামের জিকির করে, আল্লাহর গুণগান গায়। প্রতিদিন যে বিলালকে উটগুলি, দুম্বাগুলি প্রসাব করে দিত, পায়খানা করে দিত, আজকে বিলাল ঈমান আনার কারণে আজকে বিলালকে কোনো উট, কোনো দুম্বা প্রসাব করে দেয় না, পায়খানা করে দেয় না। সুবহানাল্লাহ। বেঈমান উমাইয়ার কানে যখন খবরটা চলে গেল, উমাইয়া ছিল বিলালের মুনি, উমাইয়ার বাড়িতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের কাজ করত। উমাইয়ার কানে যখন খবরটা চলে গেছে,
উমাইয়া ডাক দিয়ে বলে, বিলাল, এত বড় সাহস তুমি কোথায় পাইলা? তুমি নাকি মুহাম্মাদের দরবারে গিয়েছো, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো, কোথায় পেলে তুমি এই সাহস? কার অনুমতিতে তুমি মুসলমান হয়েছো? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, মুনিব, ঈমান আনার জন্য তো কারো অনুমতির প্রয়োজন নাই। আপনি আমার মুনিব হিসাবে আপনি আমাকে আদেশ করতে পারেন, হুকুম দিতে পারেন, আমি আপনার সমস্ত আদেশগুলো মেনে নিব। কিন্তু আপনি যদি আমাকে এই মুহূর্তে ঈমান ছেড়ে দিতে বলেন, তাহলে মুনিব জেনে রাখুন, আমি আমার ঈমানের জন্য আমি আমার জীবনটা আল্লাহর দরবারে কুরবানি করে দিব, কিন্তু আমি এক মুহূর্তের জন্য ঈমান থেকে সরে যাব না। বলুন সুবহানাল্লাহ। উমাইয়া ডাক দিয়ে বলে, বিলাল, তাই নাকি? এত সাহস তোমার বেড়ে গেছে? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই দুপুরের সময় সূর্যের তাপটা যখন গরম থাকে, মরুভূমির ভিতরে গরম বালির ভিতরে বিলালকে শোয়াইয়া দিয়েছে, বুকের উপরে একটা পাথর চাপা দিয়েছে। বিলাল কথা বলতে পারে না, মাথাটা নাড়ায়া নাড়ায়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। বিলালের হাতের ভিতরে পেরেক লাগিয়েছে, পায়ের ভিতরে পেরেক লাগিয়েছে, এরপরেও বিলাল জিহ্বাটা নাড়ায়া নাড়ায়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। এ বন্ধু, ঈমানের কারণে কত বিপদ, কত মুসিবত। ভাইজান রে, কি বলবো সেই সাহাবীদের ঘটনা। বিলাল যখন জিহ্বাটা নাড়ায়া নাড়ায়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, এমন সময় বেঈমান উমাইয়া যখন দেখেছে বিলাল জিহ্বাটা নাড়ায়া আল্লাহর জিকির করে, উমাইয়া কি করলো? বিলালের জিহ্বাটা টান দিয়ে বের করলো। বিলালের জিহ্বাটা টান দিয়ে বের করার পর বিলালের জিহ্বার ভিতরে একটা পেরেক লাগিয়েছে। বিলাল কোনো কথা বলতে পারে না, শরীর থেকে রক্ত বের হয়, কিন্তু বিলাল এরপরেও মাথা নাড়ায়। বিলালকে বলা হলো, বিলাল, এখনো সময় আছে, তুমি ঈমানটা ছেড়ে দাও। ঈমানটা ছেড়ে দিলেই এই কষ্ট, এই জুলুম, এই নির্যাতন থেকে তুমি বেঁচে যাবা। বিলাল বলে, ও আমার মুনিবের লোকেরা, আমার মুনিবের কথা শুনে তোমরা যে শাস্তি দিতেছ, আমার হাতের ভিতরে পেরেক লাগিয়েছ, পায়ের ভিতরে পেরেক লাগিয়েছ, শুধুমাত্র এটাই কেন? আমার কলিজাটা টেনে ছিঁড়ে যদি বের করো, এরপরেও আমি তোমাদেরকে বলছি, আল্লাহর দিন থেকে আমি বিন্দু পরিমাণের জন্য সরে যাব না। আমার বন্ধুগণ, এই হলো সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলে, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কেমন ভয় করবা? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আর তোমরা পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত আমার কবরে আসিও না। সাহাবী বিশ্বনবীর দরবারে গেছে, নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভিতরে ঈমান আছে, বুঝবো কিভাবে? আমি একজন মুমিন বুঝবো কিভাবে? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা, যখন তোমার অন্যায় কাজ
যখন তোমার মন্দ কাজগুলি তোমাকে কষ্ট দিবে, আর যখন নেক কাজ তোমার সৎ কাজ তোমাকে আনন্দ দিবে, ফাআনতা মুমিন, তখন তুমি মনে করবে তুমি একজন মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি তোমাকে নিয়ামত দিয়েছি, নিয়ামতের শুকরিয়া আদায় করো। হায় রে মুসলমান, আজকে নিয়ামতের শুকরিয়া আদায় করতে জানি না। নিয়ামতের ভিতরে সবচাইতে বড় নিয়ামতের নাম হলো ঈমান। হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের কারণে কি পরিমাণ কষ্ট করেছে, কত জুলুম তার উপরে এসেছে। এ বন্ধু, এ যুবক ভাই, আজকে তুমি কাকে ফলো করো? আজকে তুমি সেই নায়িকাদেরকে ফলো করো, আজকে তুমি সেই গায়কদেরকে ফলো করো, আজকে তুমি খেলোয়াড়দেরকে ফলো করো। কিন্তু মক্কা নগরীতে একজন যুবক ছিল, যেই যুবকটা ছিল যুবকদের ফলোয়ার, যেই যুবকটা ছিল পোশাকে সুন্দর, যেই যুবকটা ছিল চেহারায় সুন্দর, যেই যুবকটা ছিল শরীরের দিক দিয়ে সুন্দর, যেই যুবককে ফলো করে করে তামাম যুবকরা চলতো, সেই যুবকের নাম মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, আজকে তুমি মোবাইলের পেছনে সময় নষ্ট করো, আজকে তুমি সাহাবীদের জীবনী পড়তে চাও না, সাহাবীদের জীবনী অনুসরণ করতে চাও না, আজকে তুমি গেমের পিছনে সময় নষ্ট করে দাও, আজকে তুমি গান বাজনা রং তামাশার পেছনে সময় নষ্ট করে দাও। কিন্তু বিশ্বনবীর সাহাবী মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি সুন্দর ছিল, পোশাকটাও এত সুন্দর ছিল, যুবকরা তাকে ফলো করে করে চলতো। এই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে গিয়েছে, কালেমা পড়েছে, মুসলমান হয়েছে, আল্লাহর নামের জিকির করে। এবার খবরটা যখন চলে গেল মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কানে, মা ডাক দিয়ে বলল, বাবারে, তুমি নাকি কালেমা পড়েছো, ঈমান এনেছো, মুসলমান হয়েছো? বলে, হ্যাঁ মা, আমি বিশ্বনবীর দরবারে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছি। মা ডাক দিয়ে বলে, বেটারে, তুই যে কাজ করেছো, এই খবরটা যদি তোর বাপ শুনতে পায় কি হবে জানিস? তোকে বাড়ি থেকে বের করে দিবে, তোর খানা বন্ধ করে দিবে। মুসআব ডাক দিয়ে বলে, মা, ও মা, ঈমান আনার কারণে আমার খানা বন্ধ কেন? ঈমান আনার কারণে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া কেন? আমার জীবনটা যদি ঈমানের জন্য দিতে হয়, আমার জীবন দিতে আমি প্রস্তুত আছি, এরপরেও আমি ঈমান থেকে বিন্দু পরিমাণের জন্য সরে যেতে রাজি নই। এবার যখন খবরটা মুসআবের বাবার কানে চলে গিয়েছে, মুসআবের বাবা ডাক দিয়ে বলে, বেটা রে, ঈমান ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। মুসআব ডাক দিয়ে বলে, না বাবা না, আমি ঈমান আনার পর, কালেমা পড়ার পর যেই মজা পেয়েছি, যেই স্বাদ পেয়েছি, দুনিয়ার অন্য কোনো জিনিসে আমি এই স্বাদ আর এই মজা পাই নাই। ও বাবা, ঈমান কালেমা আমার শরীরের প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় পৌঁছে গেছে। বাবা গো, তুমি বললেই তো আমি ঈমান ছাড়তে পারি না। এবার বাবা, এবার মুসআবের মাকে ডাক দিয়ে বলেছে, মুসআবের মা, মুসআবের খানা তুমি বন্ধ করে দাও। মুসআবের মা বাবার কথা অনুযায়ী মুসআবের খানা বন্ধ করে দিয়েছে। মুসআবের পেটে ক্ষুধা, ঈমান আনার কারণে তার এই পরিমাণ কষ্ট। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধায় ছটফট করে, কিন্তু খাবার দেয় না। অপরাধ কি? বলে, অপরাধ একটাই, মুসআব ঈমান এনেছে। এবার বলে, ও মুসআব, তুমি আমার সন্তান, আমি তোমার বাবা হয়ে তোমাকে বলছি ঈমানটা ছেড়ে দাও। মুসআব বলে, না বাবা না,
খানা বন্ধ করে দিলেই তো আমি ঈমান ছেড়ে দিব না। এবার বলে তাহলে তোমার শাস্তি আরো জটিল করতে হবে। এবার মুসাবের বাবা বলছে শিকল আনো। যখন শিকল এনে মুসাবের হাতে শিকল লাগিয়েছে, পায়ে শিকল লাগিয়েছে, গলায় শিকল লাগিয়েছে, মুসাব নড়তে পারে না, বাড়ি থেকে বের হতে পারে না, মানুষের সঙ্গে কথা বলতে পারে না, শুধুমাত্র চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। মুসাবের এই কষ্ট বাবার অন্তর নরম হয় না। মা ডাক দিয়ে বলে রে সন্তান, আমি তো তোর মা, মার কলিজা এত নরম। সন্তানের যদি কোনো বিপদ হয়, সন্তান যদি কোনো মুসিবতে পড়ে যায়, তাহলে দুনিয়ার কোনো মা এমন নাই ওই সন্তানের বিপদে, ওই সন্তানের মুসিবতে মা চুপ করে বসে থাকবে। মুসাবের কষ্ট মা সহ্য করতে পারে না। মুসাবের কাছে গিয়ে চোখের পানি ফালাইয়া ডাক দিয়ে বলে, ও মুসাব, ও বাবা, ঈমানটা তুমি ছেড়ে দাও। ঈমান ছাড়লেই দেখবা তোমার বাবা তোমাকে মুক্তি দিয়ে দিবে। মুসাব ডাক দিয়ে বলে, মা গো, ও মা, তুমি তো আমার মা, আমার কেমন কষ্ট তুমি তো জানো। মা গো, একবার শুধুমাত্র আমার এই শিকলগুলো ছেড়ে দাও, এই শিকলগুলো শুধুমাত্র খুলে দাও, আমি একেবারে বিশ্ব নবীর দরবারে চলে যাব। মা গো, কথা দিলাম তোমার বাড়িতে আমি আর কোনোদিন আসবো না। এরপরেও ঈমান ছাড়বে না মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা বলছে, সত্যি যদি তুমি আমার এই বাড়িতে আর না আসো, তোমার বাবার সামনে যদি তুমি আর না আসো, তাহলে আমি তোমার শিকল খুলে দিতে পারি। মুসাব বলছে, হ্যাঁ খুলে দাও, আমি আর কোনোদিন আসবো না। আমার বন্ধুগণ, আমার বাবাজি ঘটনাটা কি ঘটলো দিলের কান লাগায়া শোনেন। মুসাবের মা মুসাবের শিকলটা যখন খুলে দিয়েছে, মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে পোশাক নাই, পকেটে টাকা নাই, পেটে খাবার নাই। যেই মুসাব ছিল সমস্ত যুবকদের ফলোয়ার, যেই মুসাবকে ফলো করে করে যুবকরা চলতো, আজকে ঈমানের কারণে, আজকে তাওহীদের কারণে, কালেমার কারণে সেই মুসাবের শরীরে পোশাক নাই, পেটে খাবার নাই, পকেটে টাকা নাই। মুসাব উস্কো খুস্কো অবস্থায় চলে গিয়েছে বিশ্বনবীর দরবারে। বিশ্বনবীর দরবারে গিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে দেখেন না ঈমান আনার কারণে আমার কি অবস্থা। ও নবী, আমার পোশাকের কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই, খাবারের কোনো অভাব নাই, কিন্তু আজকে আমার এই অবস্থা একটাই কারণে, আমি কালেমা পড়েছি, আমি মুসলমান হয়েছি, আমি ঈমান এনেছি। আমার বন্ধুগণ, দিলের কান লাগাইয়া ঘটনাটি শুনবেন। মুসাবের কাছে যখন চলে গিয়েছে বিশ্বনবী, মুসাব যখন বিশ্বনবীর কাছে চলে গিয়েছে, তখন বিশ্বনবী ডাক দিয়ে বলে, মুসাব রে, তুমি কোনো টেনশন করো না, তুমি আজকে থেকে আমার কাছেই থাকবা। যখন মুসাব বিশ্বনবীর কাছে থাকা শুরু করেছে, অমনি মদিনা থেকে একটি চিঠি এসেছে। মদিনার লোকেরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা কারি, একটা হুজুর আমাদেরকে দেন, যেই হুজুরটা নাকি কি করবে, আমাদেরকে নামাজ শিক্ষা দেবে, আমাদেরকে ওযু শিক্ষা দেবে, আমাদেরকে নামাজের তালিম দিবে, আমাদেরকে ইসলামের হুকুম আহকাম বিধিবিধান শিক্ষা দিবে। এই যখন চিঠি মদিনা থেকে এসেছে, বিশ্বনবী কারি হিসাবে আর শিক্ষক হিসাবে হযরতে মুসআবকে নিযুক্ত করেছে। বলুন সুবহানাল্লাহ। মুসআব বিশ্বনবীর দরবারে থেকে বিশ্বনবীর জবানে আল্লাহর কালাম শুনে শুনে মুসআব
আল্লাহর কালামটা মুখস্থ করেছে। মুসআব বেশ কয়েক পারার হাফেজ হয়ে গেছে। বিশ্বনবী ডাক দিয়ে বলে, মুসআব তুমি চলে যাও মদিনাতে, মদিনাবাসীকে তুমি নামাজ শিক্ষা দিবা, আল্লাহর কালামের তালিম তুমি শিক্ষা দিবা। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কথা অনুযায়ী যখন মদিনায় চলে গেছে, মদিনার লোকদেরকে নামাজ শিখায়, মদিনার লোকদেরকে ওযু শিখায়, মদিনার লোকদেরকে আল্লাহর কালাম থেকে মুসআব তালিম দেয়। এবার মুসআব যখন এইভাবে চলতেছে, আমার বন্ধুগণ, বিশ্বনবী যখন হিজরত করে মদিনায় চলে গিয়েছে, মদিনায় যাওয়ার পর অমনি যুদ্ধের ডাক এসেছে। বিশ্বনবী ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা, সাহাবীরা যুদ্ধ করতে হবে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, আল্লাহর দিনকে বিজয় করতে হবে। তোমরা কে কে যুদ্ধে যাবা তোমরা লাইন ধরো। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য যখন প্রস্তুত হয়ে গেছে, যুদ্ধের যখন লাইন ধরেছে, এবার বিশ্বনবী ওই যুদ্ধের সেনাপতি কাকে বানাবে, প্রধান কাকে বানাবে, বিশ্বনবী এমনিভাবে খোঁজা শুরু করে দিয়েছে। খুঁজতে খুঁজতে বিশ্বনবীর চোখে এমন কোনো ব্যক্তি পড়ে না যেই ব্যক্তিকে বিশ্বনবী সেনাপতির দায়িত্ব দিবে। বিশ্বনবী দেখতেছে, দেখতে দেখতে লাইনের শেষ পর্যায়ে গিয়ে বিশ্বনবী দেখে সেই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই মুসআব ঈমান আনার কারণে নিজের ঘর ত্যাগ করেছে, ঈমান আনার কারণে নিজের বাড়ি ত্যাগ করেছে, ঈমান আনার কারণে পোশাক ত্যাগ করেছে, ঈমান আনার কারণে মুসআব খাবার পায়নি, সেই মুসআব যুদ্ধে যাওয়ার জন্য লাইন ধরেছে। বিশ্বনবী অত্যন্ত খুশি হয়েছে। বিশ্বনবী ডাক দিয়ে বলে, ও মুসআব তুমি এদিকে চলে আসো, আজকে যুদ্ধ করতে হবে, আজকে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য জিহাদ করতে হবে। আর ও মুসআব জেনে রাখো, আজকে এই শত শত মানুষের ভিতরে আমি বিশ্বনবী তোমাকে যুদ্ধের সেনাপতি বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে অনুমতি পেয়ে যখন তিনি, বিশ্বনবী যখন সাহাবায়ে কেরামকে এরকম মুসআবের পিছনে প্রস্তুত করে দিল, মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেনাপতি হয়ে তিনি জিহাদের জন্য ময়দানে চলে গেলেন সাহাবীদেরকে নিয়ে। সাহাবীরা মুসআবের পিছে পিছে চলে গেল। অমনি যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ চলতেছে, চলতে চলতে এক পর্যায়ে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকজন কাফির বেঈমানকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু সে নিজেও যখন শহীদ হয়ে গিয়েছে জিহাদের ময়দানে, আমার বন্ধুগণ, অমনি যুদ্ধ শেষে বিশ্বনবী সাহাবীদেরকে বলতেছে, এই যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছে এদেরকে তোমরা বিনা গোসলেই কবর দিয়ে দাও। এবার যখন বিনা গোসলেই সাহাবীদেরকে কবর দেওয়া হবে, এমন সময় সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই শহীদদের লাশগুলো যখন প্রস্তুত করতেছে, প্রস্তুত করতে করতে এক পর্যায়ে গিয়ে মুসআবের লাশটা যখন সামনে বের হয়ে এসেছে, মুসআবের লাশ সামনে বের হয়ে এসেছে, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কোন যুবকের লাশ? এই যুবকের শরীরে পোশাক নাই কেন? এই যুবকের শরীরে ছোট্ট একটি পোশাক, এই পোশাকটা এমন পোশাক, এই পোশাক দিয়ে যদি এই যুবকের যদি মাথা ঢেকে দেই তাহলে পা বের হয়, আর যদি পা ঢেকে দেই তাহলে মাথা বের হয়। বিশ্বনবী এমনি যখন লাশের দিকে তাকিয়েছে, তাকিয়ে দেখে ওই লাশটি আর কারো লাশ নয়, ওই লাশ সেই যুবকের লাশ, যেই যুবকটার নাম হলো মুসআব। এই মুসআবের লাশের এই অবস্থা, কবর নাই, মাথা ঢাকলে পা বের হয়, পা ঢাকলে মাথা বের হয়। বিশ্বনবী
দান করে চোখের পানি ফেললেন আর মুসাআবকে ডাক দিয়ে বললেন, মুসাআব রে, তোমার তো টাকা পয়সার কোনো অভাব ছিল না, তোমার তো পোশাকের কোনো অভাব ছিল না, কিন্তু ঈমান আনার কারণে আজকে তোমার এই অবস্থা। সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, ও সাহাবীরা, মুসাআবের মাথাটা তোমরা মুসাআবের কাপড় দিয়ে ঢেকে দাও, আর পায়ের দিক যেই পরিমাণ বের হয় এই পরিমাণ তোমরা মদিনার ঘাস দিয়ে ঢেকে দিয়ে মুসাআবকে দাফন করে দাও। আজকে ঈমান আনার কারণে সেই মুসাআবের কি অবস্থা! ঈমান আনার কারণে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কি অবস্থা! ঈমান আনার কারণে বিশ্বনবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কি অবস্থা! চাচার বাড়িতে থাকতো, চাচা যে সম্পদ দিয়েছিল সব সম্পদগুলো মুসাআবের কাছ থেকে কেড়ে নিয়েছে। যে পোশাক দিয়েছিল সেই পোশাকগুলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে কেড়ে নিয়েছে। সম্মানিত উপস্থিতি, এরপরেও বিশ্বনবীর সাহাবীরা ঈমান থেকে বিন্দু পরিমাণের জন্য সরে যায়নি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এমন কথা বলি যেই কথার মাধ্যমে আমাদের ঈমান চলে যায়, যেই কথা বললে আমাদের ঈমান আসে না নাই আমরা খেয়াল করি না। আল্লাহ রাসূল বলেছে, শেষ জামানায় এমন একটি সময় আসবে যে সময়ে মানুষেরা সকালে থাকবে ঈমানদার, সকালে থাকবে মুমিন, তো সকালে থাকবে মুমিন তো বিকালে হয়ে যাবে কাফের, বিকালে থাকবে মুমিন তো সকালে হয়ে যাবে কাফের। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী আরও বলেছে যে শেষ জামানায় এমন একটা সময় হবে যে সময়ে আগুনের অঙ্গার হাতের ভিতরে রাখা সম্ভব, কিন্তু ঈমান ধরে রাখা সম্ভব হবে না। সম্মানিত উপস্থিতি, এই হলো আজকে আমাদের ঈমানের অবস্থা, এই হলো আজকে আমাদের সমাজের অবস্থা। ছোট্টখাটো বিষয় নিয়ে আজকে আমরা এমন কথা বলি যেই কথার দ্বারা আমাদের ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। সম্মানিত উপস্থিতি, তো ঈমানটাকে যদি আমরা পরিষ্কার করতে পারি, ঈমানটাকে যদি আমরা খালেস করতে পারি, আর যদি পাশাপাশি নেক আমল করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য আমি আল্লাহর জান্নাত প্রস্তুত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা সকলেই সব সময় আমরা খেয়াল রাখব যে আমাদের ঈমান যেন কোনোভাবেই ছুটে না যায়। আমরা এমন কথা বলবো না যে কথার দ্বারা আমার আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এমন কাজ করব না যে কাজের কারণে আমার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন।